দরকার। কিন্তু দুঃখের বিষয়, নির্বাচিত জনপ্রতিনিধিকে ভোটের সময় যেভাবে আমরা আমাদের কাছে পাই, মামা, খালা, জ্যাঠা, মাসি, পিসি যা বলে সম্বোধন করতে বললেন ভোটের সময় তাই বলে দিই আমরা। আর এই নির্বাচক মণ্ডলীগণ অর্থাৎ ভোটার্সরা যখন তাদের কোনো সমস্যার মধ্যে পড়ে, এমপি বা এমএলএ বা যে কোনো জনপ্রতিনিধির কাছে যখন যায়, কি আচরণ করেন? উনি রাজা আর আপনারা কি প্রজা। ভোটের সময় ঠিকই তার উল্টো হয়, আপনারা রাজা হয়ে যান, আমরা প্রার্থীরা দেখুন আপনাদের কাছে এসে ভোট চাইছি, ভোটটা দেবেন দাদা। কিন্তু দুঃখের বিষয়, আমরা ঐক্যবদ্ধ না থাকার ফলে, আমরা সচেতন না থাকার ফলে মাস দুয়েক 5 বছরের মধ্যে মাস দুয়েক ভোটাররা রাজা থাকে, আর সচেতনের অভাবে বাকি 4.5 বছর বা 4 বছর 10 মাস নির্বাচিত জনপ্রতিনিধিরা রাজা থাকে, তাদের বাড়ির দরজায় গেলে খুঁজে পাওয়া যায় না। সার্টিফিকেট থেকে শুরু করে কোন রেকমেন্ডেশনের দরকার হলে বা যে কোনো বিষয়ে এমপি সাহেব থেকে শুরু করে এমএলএ সাহেব কাউকে পাওয়া যায় না। তাই আমি অনুরোধ করি, একটু আপনারা সচেতন হন। কেউ জাতের নামে ভোট চাইছে, কেউ ধর্মের নামে ভোট চাইছে, কেউ বর্ণের নামে ভোট চাইছে। ভোট আসলে কাউকে মন্দিরে গিয়ে তিলক কাটতে হচ্ছে, ভোট আসলে কাউকে মসজিদে চলে যেতে হচ্ছে, ভোট আসলে কাউকে মাজারে চলে যেতে হচ্ছে, চাদর চড়াতে হচ্ছে, ভোট আসলে হিন্দু শাস্ত্র হচ্ছে, ভোট আসলে মানুষ মুসলমান শাস্ত্র হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, ভোটটা আসুক আর না আসুক, আমরা মানুষ সেজে মানুষের পাশে থাকবো, এই লোকের বড্ড অভাব হয়ে যাচ্ছে। তাই আপনাদের বলবো, উপস্থিত জনগণ, বাজারে বিভিন্ন সমাজের মানুষজন এসেছেন, একটু চোখ কান খুলুন যে অ্যাকচুয়াল আমাদের সাথে কি করা হচ্ছে। সকলে বলছে আমরা অমুকের ভালো করবো, তমুকের ভালো করবো, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা মানুষ ভোটার আমাদের ভালো হচ্ছে না। লাভবান কারা হচ্ছে? যাদের জন্য মাথা ফাটালাম, যাদের জন্য মিথ্যা কেস খেলাম, যাদের হয়ে লড়াই করলাম, তারা লাভবান হয়ে হয় রাজধানী ধরে দিল্লি যাচ্ছে, বা বাগডোগরা থেকে এয়ারপোর্টে যাচ্ছে, বা দিল্লি থেকে দমদম থেকে পার্লামেন্ট যাচ্ছে আসছে। কিন্তু জনগণের জন্য বা এখান থেকে ট্রেন ধরে আমরা চাই সুষ্ঠু সমাজ ব্যবস্থা একটা উপহার দেওয়া, যে সমাজ ব্যবস্থার মধ্যে ধর্মীয় ভেদাভেদ, জাতের ভেদাভেদ, বর্ণের ভেদাভেদ এগুলো থাকবে না। যে সমাজ ব্যবস্থাতে আপনার ছেলে উপযুক্ত হয়েছে 330 টাকায় ফর্ম ফিল আপ করে, 550 টাকায় ফর্ম ফিল আপ করে যাতে চাকরি পাই, কোনো কাটমানি না দিতে হয়, ওই 10 লাখ 15 লাখের বিনিময়ে কোনো চাকরি না বিক্রি হয়, কারো মেধানা চুরি হয়, সেই ধরনের সমাজ ব্যবস্থা আমরা চাইছি। সেটা করতে গেলে ভোট পাবে, ভোট ছাড়া দ্বিতীয় কিছু হবে না। কারণ আমরা গর্ব করে বলি, আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি, যখন সেখানকার সিভিল সোসাইটির মানুষের সাথে কথা হয়েছে, আমি গর্ব করে বলেছি যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে আমরা বসবাস করি। কারণ এখন মোদীজির চা বিক্রি নিয়ে প্রশ্ন আছে, কোথায় বিক্রি করেছেন, কে চা খেয়েছেন, ও নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু চাওয়ালাও দেশের প্রধানমন্ত্রী হতে পারে, এটা গর্ব করে আমরা বলি। এটাই আমাদের দেশ, মহান দেশ। এই সংবিধান এতটাই ক্ষমতা আপনাকে আমাকে দিয়েছে, আর প্রধানমন্ত্রী কাজ করবে আপনার হাতে আছে ক্ষমতা। অর্থাৎ ইভিএম মেশিনে যে ফেরেশতা ভোটন করছেন, এটা আপনার হাতে আছে। সংবিধান প্রদত্ত ক্ষমতা কেউ আপনার দেয়, মানে কেউ আপনাকে জোর করে দেয়নি, বা কেউ কোনো বিনিময় হয়নি। হ্যাঁ, বিনিময়টা কি? বিনয় বাদল দীনেশ, আশফাক উল্লাহ, টিপিলতা এক দেদার, ক্ষুদিরাম থেকে শুরু করে ভগৎ সিং এর মতো কোটি কোটি লাখো লাখো যোদ্ধাদের আত্মত্যাগ, আত্মবলিদানের মাধ্যমে আপনি আমি যে ক্ষমতা পেয়েছি, যে পেশ করার ক্ষমতা পেয়েছি, এটাকে আমরা সঠিক জায়গায় যদি কাজে লাগাতে পারি, আগামী দিনে পার্লামেন্টে গিয়ে এই কুশমন্ডির শুধু এলাকার মানুষের জন্য নয়, বালুরঘাট লোকসভার মানুষের চা পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে, একদিকে কৃষক মানুষের সংখ্যা বেশি, অপরদিকে আবার পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, আবার যারা ডেলিভার আছে তাদের মিনিমাম ওয়েজেস নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। এক কথায় সমস্ত রকমের যে ডিমান্ড গুলো আছে সেইগুলো পার্লামেন্টে গিয়ে উত্থাপন করতে পারে, তার জন্যই আপনাদের সামনে এসেছি। আমরা ইতিপূর্বে 17 বার
লোকসভা নির্বাচনের জন্য ভোট দিয়ে পার্লামেন্টে এমপি পাঠিয়েছি। এবার আসছে 18 বার, আগামী 26 তারিখে আমরা ভোট দেব। 18 বার আমরা বটন প্রেস করলাম। ইভিএম এর আগে তো যেহেতু ব্যালট পেপার ছিল, মানে 18 বার তাহলে নির্বাচিত করব, পার্লামেন্টে পাঠাবো। 17 বার পাঠিয়েছি। পাঠানোর পরে আমরা কি দেখছি যে আমার পাশের বাড়ির রাম কাকুর ছেলেটা কিন্তু এখনো চাকরিটা পেল না, তার চাকরি চুরিতে হয়ে গিয়েছে। আমি আমার পাশের বাড়ির রহিম চাচার ছেলেটারও চাকরি চুরি হয়েছে, তার হয়ে বলিষ্ঠ কণ্ঠে পার্লামেন্টে কাউকে বলতে দেখলাম না যে পশ্চিমবাংলায় যে হারে মুড়ি মুড়কির মতো চাকরি বিক্রি হয়েছে, যেভাবে মেধাগুলো বিক্রি হয়েছে, এইগুলোর অবিলম্বে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া দরকার। হয়েছে, মামলা চলছে না একবারও বলবো না, কিন্তু কচ্ছপের গতির থেকে আরো যদি কোনো গতি কম থাকে সেভাবে চলছে। আপনারা দেখছেন লিপস্টন বাউন্স কোম্পানির অফিসে রেড করলে কেন্দ্রীয় এজেন্সি, কিন্তু অফিসের মধ্যে রেডের সময় ওই কোম্পানির কম্পিউটারে 14টা না 16টা ফাইল ডাউনলোড করে দিল। এটা হওয়ার কারণ কি? আপনি আমি অনেকে ভাবছি তৃণমূলের অত্যাচারের কারণে বড় ফুলকে নিয়ে তাহলে এত জব্দ করতে পারবে। তবে একটা কথা আমি আপনাদের বলবো, যে বড় ফুলে যান বা যেই ফুলে যান, দিনের শেষে কিন্তু শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি ডেকে চা খাইয়ে দিয়েছে, এটা আমরা ভুলবো না। 21 নির্বাচনের পরে এখানে দাঁড়িয়ে বলছি, সব থেকে বেশি যদি মার খেয়েছে, বড়ি ঘর ছড়িয়েছে, খটিয়েছে, সেটা বড় ফুলের সমর্থক। তারপরে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খান চিহ্নের সমর্থকরা হয়েছে, কিন্তু আমরা বেশি কিছু রিলিফ দিতে পারিনি, কারণ জানি আমাদের পেছনে কেউ নাই। কিন্তু বড় ফুল দল যারা করে তাদের উদ্দেশ্যে বলছি, দিল্লি ক্ষমতায় মোদীজি ছিল, কিন্তু দুঃখের বিষয় তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করলো না। পশ্চিমবাংলায় যে সমস্ত বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছিল, পক্ষান্তরে কি দেখলাম, শুভেন্দু অধিকারী মহাশয়কে মমতা ব্যানার্জি ডেকে কিন্তু চা খাইয়ে দিলেন। নওশাদ সিদ্দিকী কিন্তু চা খেতে মমতা ব্যানার্জির কাছে যায়নি, কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের গুটি কয়েক কর্মী হলো তাদের উপরে যে অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, যেভাবে বাড়ি ভাঙচুর হয়েছে, যেভাবে মিথ্যা কেস দিয়ে জেলে রেখেছে, আমি মমতা ব্যানার্জির সাথে বসে চা খাওয়ার মতো সেই পরিস্থিতি এখনো হয়নি ভেবেই আমি যাইনি। যারা ভাবছেন তৃণমূলের অত্যাচার থেকে বাঁচার জন্য বড় ফুলকে দিলে জব্দ হবে তৃণমূল, 2019 সালে সেই ভেবে তো অনেকে দিয়েছিলেন। আমাদের এখানে সুকান্ত মজুমদার মহাশয়কে ভোট দিয়ে পাঠালেন, পার্সেন্টেজ বেশি পেলেন, অর্থাৎ তিনি সংখ্যাগরিষ্ঠতা ভোট পেলেন এখানে। কিন্তু দুঃখের বিষয় আমরা ভুলে যাচ্ছি না, এই